ইয়া রাসূলাল্লাহ, আমি ধ্বংস হয়ে গেছি। একজন সাহাবী কাঁদতে কাঁদতেই কথা বলেছিলেন, কিন্তু কয়েক মিনিট পরেই তিনি হাসতে হাসতে বাড়ি ফিরে গেলেন। কি এমন ঘটেছিল যা একজন ধ্বংসপ্রাপ্ত মানুষকে আশাবাদী করে তুলল? আজকের এই ভিডিওতে জানুন রহমতের নবীর এক অবিশ্বাস্য ঘটনা, যা আপনার চোখে পানি এনে দেবে। আসসালামু আলাইকুম প্রিয় দর্শকবৃন্দ। আজকের এই ভিডিওতে আমরা একটি অত্যন্ত হৃদয়স্পর্শী সহিহ হাদিস নিয়ে আলোচনা করব, যেখানে একজন সাহাবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে কান্নায় ভেঙে পড়েছিলেন। ঘটনার পটভূমি হজরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত একটি সহিহ হাদিসে এসেছে যে একদিন একজন সাহাবী অত্যন্ত বিচলিত ও কাতর অবস্থায় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে বললেন, ইয়া রাসূলাল্লাহ, আমি ধ্বংস হয়ে গেছি, আমি শেষ হয়ে গেছি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অত্যন্ত দয়ার্দ্র কণ্ঠে জিজ্ঞেস করলেন, কি হয়েছে তোমার? কিসে তোমাকে ধ্বংস করল? সাহাবী অত্যন্ত লজ্জিত ও অনুতপ্ত হয়ে বললেন, আমি রমজান মাসে রোজা রেখে এমন একটি কাজ করে ফেলেছি যা আমার রোজা সম্পূর্ণভাবে নষ্ট করে দিয়েছে। আমি আমার স্ত্রীর সাথে নিষিদ্ধ কাজ করে ফেলেছি দিনের বেলায়। হাদিসের সনদ ও প্রমাণ এই হাদিসটি ইসলামের সবচেয়ে বিশুদ্ধ দুইটি হাদিস গ্রন্থে বর্ণিত হয়েছে। সহিহ বুখারী কিতাবুস সাওম হাদিস নং ১৯৩৬, সহিহ মুসলিম কিতাবুস সিয়াম হাদিস নং ১১১১। হাদিসের মূল আরবি, আন আবি হুরায়রাতা রাদিয়াল্লাহু আনহু কল, যা রজুলুন ইলান নবিয়্যি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাকালা হালাকতু ইয়া রাসূলাল্লাহ, ক্বালা ওয়ামা আহলাকাকা, ক্বালা ওয়াকাতু আলা ইমরাতি ফি রমাদান। অর্থাৎ হজরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বলেন, এক ব্যক্তি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে বললেন, আমি ধ্বংস হয়ে গেছি ইয়া রাসূলাল্লাহ। তিনি জিজ্ঞেস করলেন, কিসে তোমাকে ধ্বংস করল? সে বলল, আমি রমজানে আমার স্ত্রীর সাথে সম্পর্ক স্থাপন করে ফেলেছি দিনের বেলায়। রাসূলের প্রতিক্রিয়া রহমতের এক অনন্য দৃষ্টান্ত। এই সাহাবীর কথা শুনে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি রাগান্বিত হলেন? কি তাকে ভর্ৎসনা করলেন? কি তাকে তিরস্কার করলেন? না, বরং রহমতের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অত্যন্ত দয়া ও করুণার সাথে তাকে সমাধান দিতে শুরু করলেন। তিনি জিজ্ঞেস করলেন, তুমি কি একটি দাস মুক্ত করতে পারবে? সাহাবী বললেন, না ইয়া রাসূলাল্লাহ, আমার এই সামর্থ্য নেই। নবীজি বললেন, তাহলে কি তুমি একাধিক্রমে ২ মাস রোজা রাখতে পারবে? সাহাবী বললেন, না ইয়া রাসূলাল্লাহ, আমি এতটা দুর্বল যে আমি এটাও করতে পারব না। নবীজি বললেন, তাহলে তুমি কি ৬০ জন মিসকিনকে খাবার খাওয়াতে পারবে? হতাশ কণ্ঠে সাহাবী বললেন, না ইয়া রাসূলাল্লাহ, আমার কাছে এতটা সম্পদও নেই। আল্লাহর রহমতের অবিশ্বাস্য প্রকাশ। এরপর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেখানে বসে থাকলেন। সাহাবী ভাবছিলেন, এখন কি হবে? তার অপরাধ তো বিশাল, আর তার সামর্থ্য নেই কোনো কাফফারা আদায় করার। ঠিক সেই মুহূর্তে আল্লাহর কুদরতে একজন ব্যক্তি একটি বড় ঝুড়িতে করে খেজুর নিয়ে এলো, যা সাদাকা হিসেবে এসেছিল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই সাহাবীকে ডেকে বললেন, এই খেজুরগুলো নিয়ে যাও এবং এগুলো দরিদ্রদের মধ্যে সাদাকা করে দাও, এটাই তোমার কাফফারা হবে। সাহাবী অবাক হয়ে বললেন, ইয়া রাসূলাল্লাহ, আমার চেয়ে বেশি অভাবী কাউকে কি দেব? আল্লাহর কসম, মদিনার ২ পাহাড়ের মাঝে আমার পরিবারের চেয়ে বেশি অভাবী কোনো পরিবার নেই। আমরা নিজেরাই খাবারের জন্য কষ্ট করছি। রহমতের নবীর হাসি কি হলো জানেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হেসে ফেললেন। এমনভাবে হাসলেন যে তার সামনের দাঁত মোবারক দেখা গেল। তারপর তিনি বললেন, তাহলে যাও, এই খেজুরগুলো তোমার পরিবারকেই খাওয়াও, আল্লাহ তোমাকে ক্ষমা করে দিয়েছেন। সুবহানাল্লাহ। যে সাহাবী কয়েক মিনিট আগে কাঁদতে কাঁদতে এসেছিলেন, আমি ধ্বংস হয়ে গেছি বলে, তিনি এখন হাসি মুখে ফিরে গেলেন, ক্ষমাপ্রাপ্ত হয়ে এবং তার পরিবারের জন্য খাবার নিয়ে। এই হাদিস থেকে আমাদের শিক্ষা: ১. আল্লাহর রহমত সকল কিছুর উপরে। আল্লাহ তাআলা নিজেই বলেছেন, কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মিন রাহমাতিল্লাহ। অর্থাৎ, বলুন, হে আমার বান্দারা, যারা নিজেদের উপর অবিচার করেছ, আল্লাহর রহমত থেকে নিরাশ হয়ো না, নিশ্চয়ই আল্লাহ সকল পাপ ক্ষমা করে দেন। সূরা জুমার ৫৩। ২. তওবার সঠিক পদ্ধতি। এই সাহাবী তার ভুল লোকাননি। তিনি সরাসরি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে স্বীকার করলেন এবং সমাধান চাইলেন। এটাই প্রকৃত তাওবা। ১. পাপ স্বীকার করা, ২. অনুতপ্ত হওয়া, ৩. ক্ষমা চাওয়া, ৪. পুনরায় সেই পাপ না করার দৃঢ় সংকল্প করা। আল্লাহ তাআলা ইরশাদ করেছেন, ইউরিদুল্লাহু বিকুমুল ইউসরা ওয়ালা ইউরিদু বিকুমুল উসরা।
অর্থাৎ আল্লাহ তোমাদের জন্য সহজতা চান, কঠোরতা চান না। সূরা বাকারা 185। যখন সাহাবী কোনো কাফফারা দিতে পারলেন না, তখন আল্লাহ তাআলাই তার জন্য সহজতা সৃষ্টি করে দিলেন। 4. রমজানে রোজা ভঙ্গের কাফফারা। এই হাদিস থেকে আমরা জানতে পারি যে রমজানে ইচ্ছাকৃতভাবে রোজা ভঙ্গ করলে কাফফারা আদায় করতে হয়। প্রথম, একটি দাস মুক্ত করা। দ্বিতীয়, যদি সম্ভব না হয় তাহলে একাদিক্রমে 60টি রোজা রাখা, মাঝে কোনো বিরতি ছাড়া। তৃতীয়, যদি তাও সম্ভব না হয় তাহলে 60 জন মিসকিনকে খাবার খাওয়ানো। 5. রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অসাধারণ চরিত্র। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চরিত্রের কি অপূর্ব নিদর্শন! তিনি 1. রাগ করেননি, 2. তিরস্কার করেননি, 3. লজ্জা দেননি, 4. সমাধান দিয়েছেন, 5. আশা দিয়েছেন, 6. হেসে সান্ত্বনা দিয়েছেন। আল্লাহ তাআলা বলেছেন, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতান লিল আলামিন, অর্থাৎ আমি তো আপনাকে বিশ্ব জগতের জন্য রহমত স্বরূপ প্রেরণ করেছি। সূরা আম্বিয়া 107। 6. নিরাশা হারাম। যতই বড় পাপ হোক না কেন, আল্লাহর রহমত থেকে নিরাশ হওয়া যাবে না। এই সাহাবী মনে করেছিলেন তিনি ধ্বংস হয়ে গেছেন, কিন্তু আল্লাহ তাকে ক্ষমা করে দিলেন। আমাদের জীবনে প্রয়োগ। আমরা সবাই মানুষ, আমরা সবাই ভুল করি, কিন্তু গুরুত্বপূর্ণ হল 1. ভুল হলে সাথে সাথে তাওবা করা, 2. আল্লাহর রহমতের উপর আস্থা রাখা, 3. নিরাশা না হওয়া, 4. যদি কোনো ক্ষতিপূরণ করার থাকে সাধ্যমতো চেষ্টা করা, 5. পুনরায় সেই পাপ না করার দৃঢ় সংকল্প করা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কুল্লু ইবনি আদামা খাত্তাউন ওয়া খাইরুল খাত্তাইনা তাওয়াবুন, অর্থাৎ প্রত্যেক আদম সন্তানই ভুল করে, আর ভুলকারীদের মধ্যে সর্বোত্তম হল তারা যারা তাওবা করে। তিরমিজি হাদিস নং 2499। উপসংহার। প্রিয় দর্শকবৃন্দ, এই হাদিস আমাদের শেখায় যে আল্লাহর রহমত অসীম, তাওবার দরজা সবসময় খোলা, নিরাশা হওয়া চলবে না, ভুল স্বীকার করে ফিরে আসাই বুদ্ধিমানের কাজ। আল্লাহ তাআলা আমাদের সকলকে তার পথে চলার তাওফিক দান করুন, আমাদের সকল পাপ ক্ষমা করে দিন, আমাদের রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহর উপর চলার তাওফিক দান করুন। আমিন ইয়া রাব্বাল আলামিন। যদি আপনাদের এই ভিডিওটি ভালো লেগে থাকে এবং আপনি কিছু শিখতে পেরে থাকেন, তাহলে অবশ্যই লাইক করুন, শেয়ার করুন আপনার প্রিয়জনদের সাথে, সাবস্ক্রাইব করুন আরও ইসলামিক কন্টেন্টের জন্য, বেল আইকনে ক্লিক করুন। কমেন্ট সেকশনে জানান এই হাদিস থেকে আপনি কোন শিক্ষাটি সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ মনে করেন। জাযাকাল্লাহু খাইরান। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।